আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। বাইপাইল থেকে ৪৭ মিনিটে কবে নাগাদ চিটাগং রোডে যেতে পারবে গাড়িগুলো, সেই অপেক্ষার প্রহর গুনছেন এখন যারা এই সড়কে চলাচল করেন তারা। কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু ৪৭ মিনিটেই বাইপাইল থেকে একেবারে চিটাগং রোডে চলে যাওয়া যাবে। আর এটির শুরু হচ্ছে আমাদের এই যে এখন যে কাজ চলছে বিমানবন্দরের এই যে তৃতীয় টার্মিনালের সামনে থেকে রেল লাইনের পাশ দিয়ে যেই কাজটি চলছে সেটি হচ্ছে আসলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এই যে এখন যে অংশটি থেকে আমরা শুরু করলাম এটি হচ্ছে মূলত বিমানবন্দর রেল স্টেশন, যেটি তার ঠিক পূর্ব দিকের অবস্থা। এখন যদি কেউ ট্রেন থেকে নামেন তাহলে কিন্তু ওই পূর্ব দিকে একটু তাকালেই দেখবেন যে আগের অবস্থায় কিন্তু আর এটি নেই। সেখানে যে আগে পুকুর ছিল, কিছু বাড়িঘর ছিল, সেগুলো কিন্তু একেবারে সব শেষ। এখন এখান দিয়ে কিন্তু এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইন যাচ্ছে, একই সাথে যে বিমানবন্দরের যে এক্সপানশন যেটি সেটিও হচ্ছে। এবং এই কাজটি কিন্তু এখন এই যে বিমানবন্দরের স্টেশনের ঠিক পূর্ব দিক থেকে শুরু হয়ে একেবারে এই যে পিলার এবং পিলারের উপরে যে আইগার্ডার সেগুলো কিন্তু উঠে গেছে। এবং এটি মূলত বিমানবন্দর সড়কের যেই বিমানবন্দর স্টেশন যেটি, এটির পূর্ব দিক থেকে শুরু হয়ে কসাইবাড়ি যে এলাকাটা আছে সেই এলাকাটাতে গিয়ে কিন্তু এটি ক্রস করে রেল লাইনের পশ্চিম দিকে চলে যাবে। তো আমরা এখন এই যে ধীরে ধীরে বিমানবন্দর যেই স্টেশন আছে স্টেশনের পূর্ব দিক থেকে দেখেন এই যে কাজ চলছে, আমরা কসাইবাড়ির দিকে অর্থাৎ উত্তর দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং যেতে যেতেই কিন্তু আমরা আপনাদেরকে এই অংশে অর্থাৎ রেল লাইনের পাশ দিয়ে কিভাবে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজটি চলছে এবং কোথায় কতটুকু অগ্রগতি হয়েছে সেই কাজটুকু আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা এই যে আস্তে আস্তে এই যে কসাইবাড়ি রেলগেটের আগে ঠিক যে অংশটা সেই অংশটা এখানে এই অংশটি গিয়ে কিন্তু আর পেয়ার নির্মাণ করা হয়নি। অর্থাৎ এটি তখন এখান থেকে বড় যে আইগার্ড অংশ পেরিয়ে একবারে কিন্তু সেটি কসাইবাড়ি রেলগেট পার হয়ে সেটি কিন্তু পশ্চিমে গিয়ে আবার এটি হবে, যেটি আমরা একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো এই কাজটি কিন্তু মোটামুটি বেশ দ্রুততার সাথেই চলছে, কারণ বলা হয়েছে যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ অন্ততপক্ষে 2026-এর শেষ নাগাদ খুলে দিতে চায়, যেটি প্রকল্প পরিচালক যেটি আমাকে জানিয়েছিলেন। কিন্তু বিগত সরকারের যে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে 2026 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সেটি হবে না, এটি আশুলিয়া পর্যন্ত অংশটা শেষ হবে। তো এই যে আমরা দেখেন এখন কসাইবাড়ি রেলগেট পেরিয়ে যেই অংশটা এই রাস্তার এবার পশ্চিম দিকে কিন্তু পিলারগুলো নির্মাণ হচ্ছে রেল লাইনের, অর্থাৎ রেল লাইনের পশ্চিম দিকে পিলারগুলো নির্মাণ হচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন আসছে এবং এই ট্রেন আসার ফাঁকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ঠিক রেল লাইনের পাশ দিয়ে এই যেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই নির্মাণ কাজটি সেটি কিভাবে চলছে। এই দৃশ্যটি আরও সুন্দর লাগে যদি ট্রেন থেকে দেখা যায়, তখন এই পিলারগুলো যে নির্মাণ হয়ে গেছে এগুলো পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু দেশ দেখতে ভালোই লাগে। এটি উল্টা দিকে ছবি দেখাচ্ছিলাম আমরা। তো এটি হচ্ছে সেই যেই পাশ দিয়ে যেই পিলারগুলো নির্মাণ হচ্ছে এবং আইগার্ডারগুলো নির্মাণ উঠেছে, সেগুলো যদিও একেবারে পরিপূর্ণভাবে সবগুলো হয়ে যায়নি, এগুলো ধীরে ধীরে হচ্ছে। এবং কোনো কোনো অংশে আইগার্ডার উঠে গেছে, কোনো কোনো অংশে এই যে দেখেন এটি আবার আমরা একটু কসাইবাড়ি পেরিয়ে আজমপুর আর কসাইবাড়ির মাঝখানে যে অংশ সেই অংশের যেই কাজ সেই অংশে আবার কিন্তু এই যে পিলারগুলো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটির উপরে যে আইগার্ডার যেটিকে বলে সেটি কিন্তু এখনও ওঠেনি। পিলারগুলো এখানে কিন্তু সব নির্মাণ হয়ে গেছে এবং এগুলো রেল লাইনের পাশ দিয়ে হচ্ছে। একই সাথে কিন্তু আবার আমরা খেয়াল করছি যে এখানে ঢাকা জয়দেবপুর যে রেল লাইন সেই রেল লাইনের তৃতীয় এবং চতুর্থ লাইনের যে বাম পাশের লাইনটা দেখেন এটি একটা লাইন এবং ঠিক পূর্ব পাশে আবার আরেকটা লাইন, ডান পাশে একেবারে সর্বডানে আরেকটা লাইন নির্মাণ হচ্ছে। অর্থাৎ একই সাথে কিন্তু এখানে রেলের যে তৃতীয় এবং চতুর্থ যেই ঢাকা জয়দেবপুর অংশে যেই লাইন নির্মাণ সেই নির্মাণ কাজটিও চলছে। তো সব মিলিয়ে এটি এই যে রেল লাইনের পাশ দিয়ে এটি কিন্তু এখন একটা বড় কর্মযজ্ঞের সময় চলছে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই কাজ সেই কাজটি কিন্তু এখন বেশ গতির সাথে চলছিল, মাঝখানে একটু স্থবির হয়েছিল, এখন আবার কিন্তু আমরা দেখছি যে কাজটি চলছে। ঠিক পিলার নির্মাণের সময়ে যেই ধরনের গতিতে কাজটি ছিল সেই গতিতে নেই, কিন্তু কাজগুলো এখন টুকটাক টুকটাক করে হয়ে যাচ্ছে।
এখন 2026 সালের শেষ দিকে নির্মাণ শেষ করার অর্থাৎ আশুলিয়া পর্যন্ত খুলে দেওয়ার যেই কথাটা বলেছিলেন প্রকল্প পরিচালক, সেটি ছিল তখনকার বাস্তবতায়, যখন আগের সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, তারা এই কাজটিকে কিভাবে এগিয়ে নেয়, গতি কতটা থাকে সেটি একটা বিষয়। যদিও অধিকাংশ প্রকল্পেরই কিন্তু গতি এখন কিছুটা শ্লথ হয়ে গেছে, কিছুটা কমে গেছে, আমরা সব প্রকল্পেই দেখি। এবং এটিকে এই সরকার সামনের দিকে সরকারের হাতে যেহেতু অনেক রকমের কাজ, নির্বাচন, সংস্কার, এই ধরনের কাজগুলো যেহেতু তারা বেশি মনোনিবেশ করছে, আইনশৃঙ্খলা, সেই ক্ষেত্রে এই বড় বড় প্রকল্পগুলোর কাজ যদিও সরকার এগুলো বন্ধ করেনি কোনোটাই, এগুলো চলমান আছে। কিছু কিছু প্রকল্পে হয়তো কাটছাট হয়েছে, কিন্তু এই প্রকল্প যেহেতু চলমান আছে, এই প্রকল্পগুলো কতটা গতির সাথে এগিয়ে নেয় সেটি কিন্তু একটা দেখার বিষয়। তো এই যে আমরা দেখছি যে রেল লাইনের পাশ দিয়ে যে পিলার নির্মাণ, সেই পিলার নির্মাণ কাজটি হচ্ছে, আমরা ধীরে ধীরে আজমপুরের দিকে, অর্থাৎ আজমপুর যে রেলগেট, সেই রেলগেটের দিকে এগোচ্ছি। এবং এই আগানোর এই জায়গাগুলো কিন্তু আগে রেল লাইনের পাশের যে পরিত্যক্ত জায়গা সেগুলো ছিল, এখন এগুলোর পাশ দিয়ে কিন্তু দেখেন একটা বিকল্প সড়কও হয়ে গেছে, এদিক দিয়ে রিক্সাও যায়, নির্মাণের গাড়ির জন্যই বেসিক্যালি এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল। এখন কিন্তু এদিক দিয়ে টুকটাক রিক্সা চলছে, মানুষজনের চলাচল বেড়েছে। এখানে আগে যে এক ধরনের একটা ঘিঞ্জি অবস্থা ছিল, সেটা থেকেও কিন্তু কিছুটা পরিত্রাণ মিলেছে। এবং এখানে যে রেল লাইনের পাশে যে ধরনের সিচুয়েশন থাকে, যে বিভিন্ন মাদকের আড্ডা থাকে, এই ধরনের নানা রকমের অপরাধপ্রবণ মানুষগুলো থাকে, সেটি কিন্তু এখন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, সেটাও একটা ভালো বিষয়। এদিক দিয়ে চাইলে বিকল্প একটা সড়কও কিন্তু করে ফেলা যাবে। যদিও তৃতীয় এবং চতুর্থ লাইন যেটি, সেটি কিন্তু মূলত এটার ভিতরেই কিন্তু থাকবে, এই বাউন্ডারির ভিতরেই। তো এর পাশ দিয়েই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে। তো দেখতে দেখতে দেখেন আমরা একটা ট্রেন দেখছি, যে খুবই দ্রুত গতির একটি ট্রেন এটি পার হচ্ছে। এবং আমরা আজমপুর রেলগেট পেরিয়ে এখন আমরা পশ্চিম দিকে, উত্তর দিকে দেখছি, যে যেই জায়গা থেকে, অর্থাৎ যেখান থেকে এটি টার্ন নিচ্ছে বাম দিকে গিয়ে আবদুল্লাপুরের দিকে যে টার্ন নেবে, সেই অংশটি এটি, অর্থাৎ আজমপুরের পরে গিয়ে যেই বাউনিয়া অংশের আগে, সেই আগের অংশে কিন্তু এই অংশটা, সেই যে নির্মাণ, এটি কিন্তু এখান থেকে বাম দিকে টার্ন নিয়ে যে আবদুল্লাপুর চলে যাবে, সেই জায়গাটি কিন্তু এটি টঙ্গী, এর পরে কিন্তু টঙ্গী ব্রিজের দিকের অংশ সোজা রেল লাইন চলে গেল, আর এই বাম দিকে চলে গেল হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে লাইন। এখানেও পিলার নির্মাণগুলো প্রায় পাইলিংয়ের কাজ হয়ে গেছে, পিলার উঠছে। এবং আমরা আবদুল্লাপুরের দিকে যদি আমরা আগাই, এই যে আমরা এখন যদি দেখি, যেটি আবদুল্লাপুরের উপরের যে চিত্র, সেই চিত্র, এবং এর বাম দিকে এই যে কানেক্টিং যে পিলার, অর্থাৎ আবদুল্লাপুরের যে বিআরটির যে ক্রস করে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে যাবে, সেই পিলারগুলোও কিন্তু দুই দিকে নির্মাণ হয়ে গেছে। আমরা যদি একটু এই যে হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুরের দিকে গিয়ে যদি কাজের অগ্রগতিটা দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এই কাজটা আবার আবদুল্লাপুর থেকে পরবর্তী অংশে কতটা হয়েছে। এটি হচ্ছে আবদুল্লাপুরের উপরের যে চিত্র, এবং পাশেই কিন্তু দেখেন পিলার নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ দুই দিকে যে কানেক্টিং যে জায়গাগুলো, আমরা যেই অংশটা যেটি বললাম, যে মোটামুটি একেবারে বিমানবন্দর থেকে আপনাদেরকে আবদুল্লাপুর পর্যন্ত যেই অংশ, যেই কাজ, সেই কাজটির একটা পরিপূর্ণ চিত্র এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম আমরা। এই যে আমরা এখন আবদুল্লাপুরের নিচের দিকে নামলাম, এবং এই পিলারটি দিয়েই কিন্তু পূর্ব দিকের সাথে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ বিআরটি প্রকল্পের উপর দিয়ে এটি চলে আসবে লাইনের উপর দিয়ে, এবং এটি তখন কামারপাড়ার দিকে হয়ে চলে যাবে। এবং সেই পিলারগুলো কিন্তু এই আবদুল্লাপুরের মোড়ের পিলার কিন্তু নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে অংশ কাজের, সেটি আপনাদেরকে দেখাবো কামারপাড়া অংশ পর্যন্ত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।